Today I shall discuss about an important topic. Today I shall discuss about an important conversation newly where we shall find two important characters. This conversation is associated with in our daily life. Obviously, you will listen to these conversations. Now or then, you will be develop or enhance of your English speaking course. স্যার, আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটি ডায়লগ লিখেছি। এটা ইংলিশে কি হবে একটু বলবেন? অবশ্যই বলবো। দুই ছাত্রছাত্রীর মধ্যে ইংরেজিতে কথাবার্তা সোশ্যাল মিডিয়া সম্পর্কে, এইটা হলো টপিকস। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার টপিকসটা হচ্ছে তুমি বলতে চাইছো যে টু স্টুডেন্টস টকিং অন সোশ্যাল মিডিয়া। তোমার যেটা টপিক সেই টপিকসটা হচ্ছে টু স্টুডেন্টস টকিং অন সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে তোমার টপিক। এবারে বাংলা বাক্যগুলো কি লিখেছো সেটা বলো, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। রিয়া বলছে, হ্যাঁ, তুমি ইনস্টাগ্রামে কত সময় কাটাও? রিয়াদ, দেখো এখানে তোমার যে বাক্যটা তুমি বলতে চাইছো, তুমি দুটো ক্যারেক্টার তৈরি করেছো, আর একটা ক্যারেক্টার কি আছে? রিয়া আর অমিত। রিয়া আর অমিত। তাহলে এখানে রিয়া যেহেতু বলছো, রিয়াকে আমি এখানে লিখছি। দেখো রিয়া কি বলছে, বাক্যটা বলো। হ্যাঁ, তুমি কি ইনস্টাগ্রামে কত সময় কাটাও? রিয়া বলছে, হ্যাঁ তুমি ইনস্টাগ্রামে কত সময় কাটাও। কাটাও। দেখো বাক্যটা এখানে প্রশ্নবোধক আছে, এখানে হ্যাঁ যেহেতু আছে, হ্যাঁ তুমি ইনস্টাগ্রামে কত সময় কাটাও, তাহলে এখানে তোমাকে লিখতে হবে হ্যাঁ যেহেতু দেওয়া আছে, এখানে তোমাকে হ্যাঁ ইংলিশ কি ইয়েস। তুমি ইনস্টাগ্রামে কত সময় কাটাও, বাক্যটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তোমাকে লিখতে হবে কত সময় কাটাও। এটাকে দিয়ে তোমাকে প্রথমে লিখতে হবে কত সময়ের ইংলিশটা কি হবে, হাউ মাচ। বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। হাউ মাচ আমি ডব্লিউএইচ ওয়ার্ড লিঙ্কটা যুক্ত করলাম, তারপর হচ্ছে কি ডু, তারপর কি আছে ইউ। যেহেতু ইউ থাকলে কর্তা যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে ডু এর সাহায্য নিতে হয়, সেই জন্য আমি ডু এর সাহায্য নিয়েছি। ইয়েস হাউ মাচ ডু ইউ, কাটানোটা হচ্ছে এখানে মেন ভার্ব। কাটানোটা কি না, ডু ইউ স্পেন্ড। ইয়েস হাউ মাচ ডু ইউ স্পেন্ড ইন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। তাহলে হ্যাঁ তুমি ইনস্টাগ্রামে কত সময় কাটাও, এটাকে যদি আমরা ইংলিশে বলি, তাহলে তোমাকে লিখতে হবে ইয়েস হাউ মাচ ডু ইউ স্পেন্ড ইনস্টাগ্রাম। এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি, অথবা আরেক রকম ভাবে বলা যায় হাউ মাচ টাইমটা এখানে যদি তুমি অ্যাড করো আরো সুন্দর বাক্যটা লাগবে। হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড ইন ইনস্টাগ্রাম। এই হচ্ছে তোমার টোটাল কনভারসেশনের প্রথম কনভারসেশনের যে সেন্টেন্সটি আছে, এটার ইংলিশ এটা হবে। বুঝতে পারলে বলো। ওকে স্যার। পরের বাক্যটা বলো, কি বলবে। অমিত, সত্যি বলতে আমার মনে দাঁড়াও হয়। এক মিনিট, অমিত কি বলছে বলো। সত্যি বলতে আমার মনে হয় আমি একটু আসক্ত হয়ে গেছি। সত্যি বলতে বলো বলো। আমার মনে হয় আমি একটু আসক্ত হয়ে গেছি। আমার মনে হয় আমি একটু আসক্ত হয়ে গেছি। হয়ে গেছি। আর কিছু আছে এর সঙ্গে কি বাক্য? আছে। দাঁড়াও, এটাকে আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, তারপরে বাক্য তারপর বলবো। এখান থেকে সত্যি বলতে তোমাকে লিখতে হবে যে অনেস্টলি। সত্যি বলতে অনেস্টলি,
সত্যি বলতে যদি ইংলিশে তুমি লিখতে চাও, এই সত্যি বলতে ইংলিশটাকে আমরা অনেস্টলি দিয়ে প্রকাশ করতে পারি। অনেস্টলি, আমার মনে হয়, আমার মনে হয়, আমার মনে হয় কিভাবে আমি লিখবো? আই থিঙ্ক। সব বাক্যটা প্রেজেন্ট টেন্স, কনভারসেশন মানে সামনাসামনি কথাবার্তা চলছে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমাকে যা বলার বলতে হবে। তাহলে অনেস্টলি আই থিঙ্ক, সত্যি বলতে আমার মনে হয়, আই থিঙ্ক আমি একটু আসক্ত হয়ে গেছি। কমা দিতে পারে এখানে, আমি একটু আসক্ত হয়ে গেছি মানেটা আই হ্যাভ আ লিটল অ্যাডিকশন। আই হ্যাভ এ লিটল, আসক্ত ইংলিশটাকে আসক্ত হয়ে গেছে, আই হ্যাভ এ লিটল অ্যাডিকশন, অ্যাডিকশন টু ইট। তুমি যদি বাক্যটা আরো লিখো ভালো হয়, আসক্ত হয়ে গেছি এটাতে। এটাতে বলতে ইনস্টাগ্রামটাকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে এটাতে তুমি যোগ করে দিবে, তাহলে টু ইট। তাহলে বাক্যটা কি হচ্ছে কি, অনেস্টলি আই থিঙ্ক আই হ্যাভ এ লিটল অ্যাডিকশন টু ইট। এর পরের বাক্য কি আছে সেটা বলো। অমিত আবারও বলছে, আমি প্রায় প্রতিদিন 3 ঘন্টা এটা ব্যবহার করি। অমিত কি বলছে? আমি প্রায় প্রতিদিন 3 ঘন্টা এটা ব্যবহার করি। আমি প্রায়ই, রিপিট দি সেন্টেন্স। প্রতিদিন 3 ঘন্টা এটা ব্যবহার করি। আমি প্রায়ই প্রতিদিন, প্রতিদিন 3 ঘন্টা এটা ব্যবহার করি। আমি প্রায়ই প্রতিদিন এটা 3 ঘন্টা ব্যবহার করি। এটা ব্যবহার করি বলতে আমি প্রায়ই প্রতিদিন এটা 3 ঘন্টা ব্যবহার করি, এটা বলতে কি ইনস্টাগ্রামকে বোঝাচ্ছে। তাহলে আমাকে খেয়াল করতে হবে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই বাক্যটার সাবজেক্ট আছে এখানে আই। তাহলে বাক্যটা আছে কি আই। প্রায় মানে কি ওফেন, আই ওফেন। প্রতিদিনটাকে আমি লাস্টেও লিখতে পারি, প্রতিদিনটাকে। তাহলে এরপর আমাকে সাবজেক্ট লিখেছে, ওফেন প্রায় অ্যাডভার্ব লিখেছে, কিন্তু আমাকে ভার্বটা অবশ্যই এরপর দিতে হবে। ভার্ব কোনটা? ব্যবহার করি। তাহলে ব্যবহার করি হচ্ছে কি, আমরা জানি ইউজ। তাহলে আই ওপেন ইউজ, কোনটা ব্যবহার করি? এটা। ইট মানে ইনস্টাগ্রামটাকে বোঝাচ্ছে। কত ঘন্টা? না 3 ঘন্টা। ফর 3 আওয়ার্স। সময়ের আগে প্রিপোজিশন এখানে ফর বসে বা সিন্স বসে। যদি পিরিয়ড অফ টাইম বোঝাই তাহলে ফর, আর পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করলে এখানে সিন্স ব্যবহৃত হয়। তাহলে আই ওপেন ইউজ ইট ফর 3 আওয়ার্স। এরপর কি বাকি আছে? না প্রতিদিনটা। লাস্টে তুমি প্রতিদিনটা দিয়ে দিতে পারো ডেইলি। নেক্সট কি আছে তোমার বাক্য সেটা বলো। এরপর রিয়া বলছে, ও দাঁড়াও, ডিয়ার ভিউয়ার্স, তোমরা এটা দেখে নেবে, অনেকটাই তোমরা উপকৃত হবে। এই ভিডিওটা অত্যন্ত একটি মূল্যবান ভিডিও, একদম গোড়া থেকে শেখানো হচ্ছে। সুতরাং তোমাদেরও যদি এই ধরনের ভিডিও আরো প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পরবর্তী টপিক কোনটা দিলে তোমাদের সুবিধা হবে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলো না। রিয়া, ও এটা তো অনেক বেশি। রিয়া বলছে এটা তো, অনেক বেশি। এটা তো অনেক বেশি। দাঁড়িয়ে আছে, আছে। এটা তো অনেক বেশি, এটাকে আমরা ইংলিশে বলতে গেলে লিখতে হবে দ্যাটস টু মাচ। খুব সিম্পল, দ্যাট, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ। এটা তো অনেক বেশি, দ্যাটস টু মাচ। নেক্সট, এটা কি তোমার পড়াশোনার থেকে মনোযোগ সরিয়ে দেয় না? রিয়া বলছে, এটা, এটা কি তোমার পড়াশোনার থেকে দাঁড়াও, মনোযোগ সরিয়ে এটা দেয় কি না? তোমার, মনোযোগ সরিয়ে দেয় না? সরিয়ে দেয় না?
বাক্যটা প্রশ্নবোধক বাক্য, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে লিখতে গেলে দেখো একটু জায়গা বেশি লাগবে, সেই জন্য উপরেরটা মুছে দিলাম। এটা কি তোমার পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দেয় না? এটা বলতে বারবার বলছি তোমাদেরকে, এটা বলতে ইনস্টাগ্রামটাকে বোঝাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ার অন্তর্গত। তাহলে এটা কি তোমার পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দেয় না? বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক বাক্য। তাহলে বাক্যটাকে আমরা লিখতে পারি ডু দিয়ে। নাবাচক আছে, নর্থক প্রশ্নবোধক এই বাক্যটাকে আমরা বলতে পারি ডু ইট, বা আমরা যেহেতু ইট আছে সেহেতু আমি বাক্যটাকে এখানে ডাজ লিখতে পারি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইটটা ইন্ডিকেট করছে। তাহলে ডাজ, সাবজেক্ট হচ্ছে এখানে এটা, ডাজ ইট মনোযোগ থেকে সরিয়ে দেয় না, আবার না আছে, তাহলে আমরা কি করব, ডাজ ইট নট, না লাস্টে না এর জন্য নটটা এখানে দিতে হলো আমায়। তারপর ভার্বটা কি আছে, মনোযোগ সরিয়ে দেয়। মনোযোগ সরিয়ে দেওয়াটাকে আমরা একটা ওয়ার্ডে প্রকাশ করতে পারি, এটা হয়তো সবাই জানে না। ডাজ ইট নট ডিস্ট্র্যাক্ট হবে, ডিস্ট্র্যাক্ট কাকে? এটা কি তোমার পড়াশোনা থেকে মনোযোগ, তাহলে ডাজ ইট নট ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম ইয়োর স্টাডিজ। স্টাডিজ, এই ইউটা আমি কেন দিলাম, এটা বাক্যটাকে উজ্জ্ব করার জন্য দিলাম। তুমি এই ইউটা নাও দিতে পারো, ডাজ ইট নট ডিস্ট্রাক্ট ফ্রম ইউর স্টাডিজ, এইভাবেও তোমরা লিখতে পারো। বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। নেক্সট বাক্য কি আছে দেখো, আমি নিচেটা মুছে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, অমিত, হ্যাঁ মাঝে মাঝে দেয়। হ্যাঁ মাঝে মাঝে দেয়। হ্যাঁ মাঝে মাঝে দেয়, এটা খুবই অনেক রকম ভাবে বলা যায়। ইয়েস ইট ওপেন, ইয়েস হ্যাঁ, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় বলতে এটাকে ইট ওপেনলি হ্যাপেন্স, ইট ওপেনলি হ্যাপেন্স। যে বাক্য গঠন করার জন্য কোনো সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা ইটের সাহায্য নিয়ে বাক্য গঠন করতে পারি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে ইয়েস ইট ওপেনলি হ্যাপেন্স। নেক্সট বাক্য কি আছে, তবে আমি অনেক মোটিভেশন পাই অনুপ্রেরণাকারীদের থেকে, অমিত বলছে। দাঁড়াও বাক্যটা আরেকবার রিপিট করো। তবে আমি অনেক মোটিভেশন পাই অনুপ্রেরণাকারীদের থেকে, অমিত বলছে। আমি বলছে তবে আমি অনেক মোটিভেশন পাই। অনেক দাঁড়াও এক মিনিট, মোটিভেশন, মোটিভেশন পাই কারীদের থেকে। প্রেরণাকারীদের থেকে। এখানে ইয়েটটা তবে ইংলিশটাকে আমরা লিখতে পারি, দেখো ইয়েট, আমি সাবজেক্টে আছে এখানে, আমি আই অনেক মোটিভেশন পাই, এখানে পাইটা হচ্ছে ভাগ, তাহলে ইয়েট আই গেট অনেক মোটিভেশন, এটা হচ্ছে অবজেক্ট। ইয়েট আই গেট মেনি মোটিভেশন, মোটিভেশন কাদের কাছ থেকে পাই সেটা লিখতে হবে। থেকে বোঝালে প্রিপোজিশন এখানে ফর্ম, তাহলে এখানে লিখতে হবে থেকে অনুপ্রেরণাকারীদের, থেকে অনুপ্রেরণাকারীদের, এটা ইংলিশে লিখতে হবে, বাংলাটা ঠিক ইংরেজিতে লিখতে গেলে তার উল্টোটা হবে। তাহলে ফ্রম অনুপ্রেরণাকারীদের ইংরেজি কি, ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার। তাহলে এখানে দেখো খুব সহজ ভাবে বললাম, তবে আমি অনেক মোটিভেশন পাই অনুপ্রেরণাকারীদের থেকে, yet I get many motivation from influencer,
এর পরের বাক্য কি আছে? অমিত আবারও বলছে তারা আমার উপর বড় প্রভাব ফেলে। তারা আমার উপর বড় প্রভাব ফেলে। এটা খুব সোজা। তারা আমার উপর বড় প্রভাব ফেলে। প্রভাব ফেলে। তাহলে এটাকে দেখো, সাবজেক্ট ছিল দে, আমার উপর বড় প্রভাব ফেলে। এটাকে আমরা খুব সহজ ভাবে বলতে পারি, দে হ্যাভ এ বিগ প্রভাব, দে হ্যাভ এ বড় প্রভাব ফেলে। তাহলে দে হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট আমরা লিখতে পারি। দে হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট কার উপর? আমার উপর, অন মি। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, বাক্যটা আমার উপর বড় প্রভাব ফেলে, মানে বাক্যটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হ্যাজ এ ব্যবহার করতে হয়। দে হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট কার উপর ফেলে? অন মি, আমার উপর। আর কিছু আছে? না। এরপর রিয়া। এরপর ইয়ে আছে। দেখো এখানটা ডিয়ার ভিউয়ার্স, এখানটা মুছে দিলাম, তারপর আমরা রিয়ার পাঠিয়ে যাচ্ছি। রিয়া দাঁড়াও, বল। কিন্তু তুমি কি তোমার অনলাইন গোপনীয়তা কিন্তু, নিয়ে চিন্তা করো না? কিন্তু কি তোমার, কিন্তু তুমি কি হ্যাঁ, কিন্তু তুমি কি হবে, তাই তো? হ্যাঁ তুমি কি তোমার অনলাইন গোপনীয়তা নিয়ে চিন্তা করো না? গোপনীয়তা নিয়ে, এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য, চিন্তা করো না। হোমটাকে দেখো, বাংলাতে যা হয় ইংলিশে সেটা হয় হোম। তারপর কি হবে? কিন্তু, বাট, তুমি কি, তুমি কি, মানে এখানে বাক্যটা ডু দিয়ে স্টার্ট হবে। ডু ইউ, বাক্যটা প্রশ্নবোধক। কিছু কিছু বাক্য আছে যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন পড়ে না প্রশ্ন করার জন্য। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডু, ডাজ, দ্যাটস এনাফ। ডু ডাজ দিয়ে দেখো, বাট ডু ইউ, তাহলে কি তুমি কি, ডু ইউ তোমার অনলাইন গোপনীয়তা নিয়ে চিন্তা করুন। তাহলে ডু ইউ নট করি হবে, এই যে চিন্তা আছে, চিন্তাটা ভাব। বাট ডু ইউ নট ওরি, ওরি মানে চিন্তা করো। তার আগে নটটা দিতে হবে, আমরা আগেও ব্যবহার করেছি। যেমন লিখেছিলাম তোমাদের সামনে যে ডাজ ইট নট ডিস্ট্রাক্ট ইউ ফ্রম ইউর স্টাডিজ, ঠিক একই রকম ভাবে এই বাক্যটাও নর্থক প্রশ্নবোধক এই বাক্যটাকে বলা হয়। বাট ডু ইউ নট ওরি, তোমার অনলাইন নিয়ে, তোমার অনলাইন নিয়ে, তোমার অনলাইন গোপনীয়তা নিয়ে। তোমার অনলাইন গোপনীয়তাটা তাহলে ইংরেজিতে কি লিখবো? বাট ডু ইউ নট ওরি অ্যাবাউট অনলাইন প্রাইভেসি। প্রাইভেসিটা হচ্ছে গোপনীয়তা। তাহলে ইংলিশটা কি হচ্ছে দেখো, হোম বাট ইউ, তাই ইংলিশটা কি হচ্ছে দেখো ডিয়ার ভিউয়ার্স, হোম বাট ডু ইউ নট ওরি অ্যাবাউট অনলাইন প্রাইভেসি। অ্যাবাউট ইউর অনলাইন প্রাইভেসি তুমি লিখতে পারো, যেহেতু তোমারটা এখানে আছে, এখানে ইউরটা দিয়ে দিবে। তাহলে কি হলো, বাট ডু ইউ নট ওরি অ্যাবাউট ইউর অনলাইন প্রাইভেসি। বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। নেক্সট, বলো বলো। অমিত বলছে হ্যাঁ আমি সাবধান। অমিত বলছে কি, আমি, হ্যাঁ আমি সাবধান। আবার হ্যাঁ আছে না, হ্যাঁ আমি সাবধান। সাবধান। তারপর হ্যাঁ আমি সাবধান, এটাকে বলতে গেলে খুব ইজি ভাবে বলতে পারো, ইয়েস আমি সাবধান বলতে আই এম কেয়ারফুল, আই এম কেয়ারফুল, আমি সাবধান, আই এম কেয়ারফুল। নেক্সট বাক্য কি আছে? আমি কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করি না। আমি কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করি না। তথ্য শেয়ার করি না। করি না মানে, আমি কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করি না,
এখানে তোমাকে লিখতে গেলে বাক্যটা আছে কিসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবাচক বাক্য। তাহলে এখানে সাবজেক্ট আছে আই, আয়ের পর ফার্স্ট পার্সন বা কর্তা যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, আয়ের পর নাবাচক বাক্য হলে ডু নট ব্যবহার করতে হয়। তাহলে আয়ের পর এখানে ডু নট, আই ডু নট, শেয়ার করাটা হচ্ছে ভাব, আই ডোন্ট শেয়ার, আই ডোন্ট শেয়ার। ব্যক্তিগত তথ্য পার্সোনাল, আই ডোন্ট শেয়ার পার্সোনাল ডকুমেন্টস, ডকুমেন্টস এখানে ডোন্ট লিখতে পারো, অথবা তোমরা এটাও লিখতে পারো, আই ডু নেভার শেয়ার পার্সোনাল ডকুমেন্টস। আর কি আছে? আর কিছু নেই। রিয়া, দেখো ডিয়ার ভিউয়ার্স, এখানে বুঝে দিলাম। রিয়া ভালো কথা, কি বলতে রিয়া? ভালো কথা। রিয়া বলছে ভালো কথা, ভালো কথা, কথা। তারপর আমার মনে হয় ছাত্রদের আরো সচেতন হওয়া উচিত। আমার মনে হয় ছাত্রদের আরো সচেতন হওয়া উচিত সোশ্যাল মিডিয়া নিরাপদ ব্যবহার করার আরো বিষয়ে। ছাত্রদের আরো সচেতন হওয়া উচিত হওয়া উচিত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নিরাপদে ব্যবহার করার বিষয়ে। নিরাপদে ব্যবহার করার বিষয়ে। ব্যবহার করার বিষয়ে। বিষয়ে। এখানে খুব সিম্পল বিষয়, বড় বাক্য হলে তোমার কিন্তু লেখার ক্ষেত্রে খুব সুবিধা হবে। ভালো কথাটাকে আমরা কি বলবো? দ্যাটস গুড, দ্যাটস গুড। আমার মনে হয় একই বিষয়, আই থিঙ্ক, আই থিঙ্ক ছাত্রদের আরো সচেতন হওয়া উচিত। এইটাকে আমাকে আগে লিখতে হবে, সাজিয়ে নিতে হবে বাক্যটাকে। ছাত্রদের উচিত, তাহলে ছাত্রদের তারপর উচিত, দ্য স্টুডেন্টস সাবজেক্ট শুড, উচিত অর্থে মডাল ভার্ব শুড ব্যবহার করা হয়। শুড আরো, আরো বলতে শুড অলসো, মোরটা দিয়ে দিতে পারো, শুড অলসো মোর। সচেতন, সচেতন ইংরেজি কি? অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। তাহলে দ্য স্টুডেন্টস শুড অলসো মোর অ্যাওয়ারনেস কি সম্পর্কে? সোশ্যাল মিডিয়া নিরাপদ ব্যবহার করার বিষয়ে। তাহলে অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট সোশ্যাল মিডিয়া সেফলি, নিরাপদ, সেফলি। তাহলে আমরা লিখতে পারি ভালো কথা, দ্যাটস গুড। আমার মনে হয়, আই থিঙ্ক ছাত্রদের আরো সচেতন হওয়া উচিত। দ্য স্টুডেন্টস উচিত অর্থে মডাল ভার্ব শুড ব্যবহার করা হয়। শুড অলসো মোর অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল মিডিয়া সেফলি, এইভাবে তোমরা বলতে পারো। তাহলে দ্যাটস গুড, দ্য স্টুডেন্টস শুড অলসো মোর কনসাসনেস অর অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল মিডিয়া সেফলি। ইটস এ ভেরি ক্লিয়ার থিঙ্কিং। পরবর্তী কি আছে বলতে পারো? অমিত, অমিত। হ্যালো ভিউয়ার্স, তোমরা ভালো করে দেখে নিবে, আমি এখানটা রিমুভ করে দিচ্ছি। অমিত কি বলছে বলো? অমিত বলছে তুমি ঠিক বলছো। বলেছ। তারপর আমাদের এটি বুঝে শুনে ব্যবহার করা উচিত, অন্ধভাবে নয়। আমাদের এটা বুঝে শুনে ব্যবহার করা উচিত। ব্যবহার করা উচিত। তারপর কি বললে? অন্ধভাবে নয়। অন্ধ ভাবে নয়। এটাকে দেখো আমাকে লিখতে গেলে, তুমি ঠিক বলেছ, ইউ আর রাইটলি স্পিকিং,
ইউ আর রাইটলি স্পিকিং, ইউ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম ইউ আর রাইটলি স্পিকিং। তারপর কি বলা আছে এখানে দেখো, আমাদের এটা বুঝে শুনে ব্যবহার করা উচিত, অন্ধভাবে নয়। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ইট, ইট শুড ইট শুড ইউজ, আমাদেরটা লিখতে হবে আস। তাহলে ইটটা সাবজেক্ট, শুডটা উচিত অর্থে ব্যবহার করা হয় মডাল ভার্ব, তারপর মেন ভার্ব দিতে হবে তোমাকে ব্যবহার করা। ইউজ আমাদের, এখানে আস লিখতে হবে। তাহলে ইট শুড ইউজ আস, বুঝে শুনে, বুঝে শুনে মানে ওয়াইজলি, ওয়াইজলি। তাহলে ইট শুড ইউজ আস ওয়াইজলি। অথবা তোমরা এই বাক্যটাকে আরো ঘুরিয়ে অন্যরকম ভাবে বলতে পারো, উই শুড ইউজ ইট ওয়াইজলি ইন দিস ইউ মে স্পিক। তারপর কি অন্ধভাবে নয়, মানে নট ব্লাইন্ডলি, নট ব্লাইন্ডলি। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট বাংলা কনভারসেশনটা একজন ছাত্রী লিখেছিল, সেটাকে আমি খুব সহজভাবে ইংলিশে কনভার্ট করলাম। থ্যাংক ইউ যদি ভিডিও স্যার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলো না, যাতে তোমরা সত্যিকারেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো। পুরো বিষয়টাই তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের কোন টপিকস পছন্দ অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে, অবশ্যই আমরা সেই ধরনের টপিকস তৈরি করব।